আছে বিএনপি আর জামাতে আছে দ্বিতীয় স্থানে। বিএনপি সরকার গঠন করবে। জামাত আমার ফিল ভালো আসতে পারে, কিন্তু অন্য দলের কথা আমি বলতে পারি না। জামাত আওয়ামী লীগ তখন বর্তমানে নাই, তখন জামাত ইসলাম আর ওই যে বিএনপি দুটোই হাড্ডি লড়াই যাবে। আর জামাতের তো মনে করেন কোনো সময় দেশ চালায় নাই, হ্যাঁ কিভাবে চালাইবে? অন্তত মনে করি যে বিএনপি আমাদের এখানে সবচেয়ে বিএনপিরই আসন বেশি এবং বিএনপি ক্ষমতাতে আসতে পারে, আর আমাদের ওখানে জামাত থেকে এমপি হবে। বুঝতে পারছেন? মনে করেন যে পরিস্থিতি দেশের অবস্থা, জামাত আসলে ভালো হবে, বুঝছেন? অন্য দলের কথা বলতে পারি না। না, আমরা বিএনপি আমাদের ভোটটা দেখছি, আমরা কোনো কিছু পাইলাম না। ওদের ভরসা উঠে গেছে, ভরসা উঠে গেছে। আমরা আশা করি আমরা জামাতে আমরা আসবে। জামাতে যদি এটা পরিবর্তে কি করে না, আমরা একটা জামাতের দিয়ে দিই না, আমরা আমাদের বিএনপির ভোটটা দিচ্ছি, আমরা কোনো কিছু পাইলাম না। বিএনপি সরকার গঠন করলে মনে করেন গরিবের জন্য ভালো হবে। গরিবে বিএনপির আমলেই সবচেয়ে একটু ভালো থাকে, সুন্দর সচ্ছলভাবে থাকে, ঠিক আছে। আর বিএনপি সবসময় গরিবের জন্য ভাবে, গরিবের জন্য চিন্তা করে, আর গরিবের জন্যই বিএনপি। এই জাতীয়তাবাদী দল বিএনপি হলো গরিবের দল, শ্রমিকের দল। আর যদি বিএনপি কখনো আসে আর যদি আল্লাহ আনায়, তাহলে এটা পরিবর্তনের দায়িত্ব তারেক রহমানের। বিএনপি আসলে কিরকম পরিবর্তন দেখতে পারি? বিএনপি আমলে আমি 7 টাকা 13 টাকা চাউল খেয়েছি, আর এখন তো চাউল খেতে হয় 70 72। হাসিনার আমলে এবং খাচ্ছিও এখনো 7 টাকা 62 টাকা 65 টাকা কিনতে লাগে। আর খালেদার আমলে 13 টাকা পর্যন্ত চাল খেয়েছি, 7 টাকা পর্যন্ত চাল খেয়েছি। জনগণের জনপ্রিয়তা লাগবে। জামাতের আছে, বিএনপিরও আছে, কিন্তু বিএনপিটা 80% 70% আছে বিএনপি, আর জামাতের মনে করেন 30% আছে। তো 30% তো সরকার গঠন করার কোনো যুক্তিকতাই নেই। আর যদিও মনে করেন বিএনপি একটা বড় দল, আর জামাত ওখানে থাকতে পারবে, বিরোধী দল হিসাবে থাকতে পারবে সংসদে। নতুন দল আসুক, পুরান দল থেকে সব দলই দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, কোনো কাজ হয় না। নতুন একটা দল আসুক। শুনেন, বাংলাদেশের মানুষ কিন্তু আগে বোকা ছিল, এখন কিন্তু বোকা না। আপনি যাই বলেন, মানুষ আগে যাচাই করে যে উনি যে কথাটি বলতেছে ওটা কি গ্রহণযোগ্য। এই যে মাঝে মাঝে আবুল তাবুল কয়, এই আবুল তাবুল কয়ে কিন্তু জামাত বিভিন্ন জায়গার থেকে বেঁচে যেতেছে, কারণ কথা আর কাজে মিল থাকতে হবে। মানে আপনি ইসলাম নিয়ে একটা ধর্ম, আমার ধর্ম সবাই, আমরা মুসলমান, ধর্মকে সবাই আমরা ভালোবাসি, ধর্ম সবার জন্যই। কিন্তু আপনার ধর্ম দিয়ে একটা ব্যাখ্যা দিয়া একটা দিয়া মানুষকে বিভ্রান্ত কইরা আপনারা আরেকটা প্রচারণা করবেন, আরেকজনকে ছোট করবেন, নিজেরা ভালো থাকবেন, এটা তো ঠিক না। আর নির্বাচন হলো জনগণের জন্য, এটা জনগণ যারে চাইব সেই নির্বাচনে আসবে। টাকটক মাইক খাইয়া মনে করেন মনে হয় ভালো চালাইবে আশা করি। এত বছর বিদেশে রয়েছে, বাংলাদেশে আইবে, এই তো দেশ ভালোই চালাইবে, আমার মনে হয় খারাপ করতে আর যাইবে না আশা করি। এই দিকে কি আপনি আর বড় দলের মধ্যে দলের তো বিএনপি আর জামাত, এজিডি হ্যাঁ কয়টা সিট পাইবে? আমার মনে হয় 2-5টা সিট পাইতে পারে, বেশি পাইবি না। কাটাকাটি যাইবে জামাত আর বিএনপির মধ্যে। বিএনপি আসতে পারে আপনি বলছেন? হ্যাঁ, বিএনপি আইতে পারে, সম্ভাবনা আছে। বিএনপি ক্ষমতা আসলে মনে করেন এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি, বুঝছেন, আমরা চাই একটা নতুন দল আসে। বিএনপি এবার সরকার গঠন করবে মামা, বুঝতে পেরেছেন? আর আমাদের এখানে সবচেয়ে বিএনপিরই আসন বেশি এবং বিএনপি ক্ষমতাতে আসতে পারে, আর আমাদের ওখানে জামাত থেকে এমপি হবে। বুঝতে পেরেছেন? আমাদের দিনাজপুর 6 আসন জেলা। জামাত আসলেও দেশটা হয়তো পরিবর্তন হতে পারে। জামাত ছাড়া অন্য কেউ আসলে আমার মনে হয় দেশের কোনো উন্নতি হবে।